স্বাগতম বিডি পলিটিক্সে। আজকের আলোচিত খবর, বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ১.৫ লাখ রোহিঙ্গা, জানিয়েছে জাতিসংঘ। এবার আসুন জেনে নেই বিস্তারিত। মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নিপীড়নের কারণে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে মায়ানমার থেকে প্রায় ৭,৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এটিই সর্বোচ্চ সংখ্যক নতুন অনুপ্রবেশের ঘটনা। নতুন রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু। UNHCR জানায়, ২০২৫ মাসের জুন মাস পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১,২১,০০০ রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। তবে অনেককেই এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, যদিও তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পেই বসবাস করছেন। মাত্র ২৪ বর্গ কিলোমিটার জায়গার উপর গঠিত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এখন প্রায় ১০ লাখ মানুষ বাস করছে। ফলে এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্পে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে, নতুন রোহিঙ্গাদের আগমনের ফলে বিদ্যমান সহায়তা ব্যবস্থার ওপর চরম চাপ তৈরি হয়েছে। খাদ্য, চিকিৎসা, শিক্ষা এবং আশ্রয়ের জন্য নতুন আগতরা অনেকাংশেই পুরনো রোহিঙ্গাদের সহায়তার ওপর নির্ভরশীল। এদিকে দাতা গোষ্ঠীর অনুদান কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ সেবাগুলি ব্যাহত হচ্ছে। UNHCR জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই ক্যাম্পে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যেতে পারে। ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তাও। ফলে প্রায় ২,৩০,০০০ রোহিঙ্গা শিশুর শিক্ষা জীবন থমকে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের মধ্যে বাড়ছে হতাশা, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা। UNHCR জানিয়েছে, অনেকেই এখন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। এই সংকট মোকাবিলায় রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা যেন বন্ধ না করা হয়, এই দাবি জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এমন আরও সংবাদ পেতে বিডি পলিটিক্সে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।